মসফেট যেহেতু একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, তাই মসফেটের বিভিন্ন লেয়ারে কন্টাক্টে ক্যাপাসিটর ফর্ম হয়। মসফেটের জেনারেলি কি থাকে? একটা ড্রেইন, সোর্স, বডি আর গেট। মসফেটে অনেক রকমের ক্যাপাসিটর হতে পারে। কিভাবে ক্যাপাসিটরগুলো ফর্ম হয় এটা বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু আমরা শুধু দেখব কত টাইপের ক্যাপাসিটর এখানে ফর্ম হয়। গেট আর ড্রেনের মধ্যে একটা ক্যাপাসিটর ফর্ম হয়, সেইটাকে আমরা সিজিডি বলি। যেহেতু ড্রেইনের উপরে গেটের অল্প একটু ওভারল্যাপ করে এখানে, তাই কি হয়, একটা যেহেতু গেট কি থাকে, পলিসিলিকন অথবা মেটাল, তার নিচে অক্সাইড, আর এর নিচে হলো ড্রেইনের মধ্যে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এইখানে একটা ক্যাপাসিটর ফর্ম হয়। একইভাবে সোর্স আর গেটের মধ্যেও একটা ক্যাপাসিটর ফর্ম হয়, সিজিএস। ড্রেইন আর বডি এর মধ্যে একটা হয়, কারণ বডি থাকে হলো পি টাইপ সাবস্ট্রেট, ড্রেইন থাকে এন টাইপ সাবস্ট্রেট, এবং এখানে একটা যেহেতু রিভার্স ব্যাস থাকে, অর্থাৎ বডি তো জেনারেলি গ্রাউন্ডে থাকে, ড্রেইন থাকে একটু হায়ারে, তাই এখানে একটা ডিপ্লিশন রিজন ক্রিয়েট হয়, যার জন্য এখানে আর একটা ক্যাপাসিটর ফর্ম হয়, সেটাকে আমরা বলি সিডিবি, মানে ড্রেইন আর বডি এর মধ্যে। একইভাবে সোর্স আর বডি এর মধ্যেও সিএসবি হয়। যখন আমাদের মসফেটটা মাত্র শুরু করতেছি, মানে অর্থাৎ অন করা হচ্ছে অথবা অন করা হয়নি, চ্যানেল ফর্ম হয়নি, তখন গেট আর বডি এর মধ্যে, কারণ বডি এর এখানে পি টাইপ থাকে, গেটের এখানে এসে জমা হয়, এখানে অক্সাইড থাকে, তাই এখানে একটা হলো মস ক্যাপাসিটর ক্রিয়েট হয় গেট আর বডি এর মধ্যে। তাহলে এখানে টোটাল 1 2 3 4 5 রকমের ক্যাপাসিটর দেখলাম। এখন একটা মসফেটে এই 5 রকমের ক্যাপাসিটর কিভাবে থাকে এটা দেখি। এটা আমাদের একটা এন টাইপ মসফেট। এখানে গেট আর ড্রেনের মধ্যে কি থাকে? ওভারল্যাপ ক্যাপাসিটর, কারণ আমরা বললাম ড্রেনের উপরে অল্প একটু গেটের একটা ওভারল্যাপ হয়, একইভাবে সোর্সের উপরে। তাহলে গেট থেকে ড্রেইনে একটা, ড্রেন থেকে বডিতে একটা, দেন গেট থেকে সোর্সে একটা, সোর্স থেকে বডিতে একটা, গেট থেকে বডিতে একটা। আচ্ছা, যখন আমরা যখন পোল বের করতে চাই, আমাদের তো মেইন টার্গেট হলো পোল বের করা, অথবা যে কোনো একটা অপারেশনে আমাদের মসফেটের কোন ক্যাপাসিটর গুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকে আমরা যদি দেখি, আমরা কি বললাম, যখন আমাদের মসফেটটা টার্ন অন হয়ে যায়, চ্যানেল ফর্ম হয়ে যায়, তখন এই সিজিবি থাকে না। অর্থাৎ যেহেতু আমাদের তখন একটা চ্যানেল ফর্ম হয়, গেট আর বডি এর মাঝে একটা চ্যানেল চলে আসে, তখন তাই গেট আর বডি এর মধ্যে কোনো ক্যাপাসিটর থাকে না, তখন এটা থাকে না, এটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আমার বাকি চারটা আছে, গেট টু ড্রেইন, গেট টু সোর্স, ড্রেইন টু বডি, সোর্স টু বডি, এগুলো হতে থাকে। জাস্ট কোনটা বাদ হয়ে যায়? শুধুমাত্র আমাদের গেট টু বডিটা বাদ হয়ে যায়। তাহলে এটাকে আমরা এইভাবে দেখতে পারি। এটা হলো কি, এটা ছিল আমার গেট, একটা এনমস এর জন্য এটা সোর্স, তাহলে এটা সি জিএস, গেট টু সোর্স। ওকে, একটা কি গেট থেকে ড্রেইনে, একটা ড্রেইন, তাহলে এটা সি জিডি। সোর্স থেকে একটা বের হবে ক্যাপাসিটর, বডিতে যাবে, সি এসবি। এখানে বডি যেহেতু গ্রাউন্ডে, তাই আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম। ড্রেইন থেকে আরেকটা ক্যাপাসিটর বের হবে, সেটা হলো সি ডিবি। তো এই 4 রকমের ক্যাপাসিটর আমার হলো প্রেজেন্ট থাকে যখন আমি পোল বের করতে চাই, অথবা আমার মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে অথবা ট্রায়োড রিজিয়নে যায়। এটা হলো আমাদের মসফেটে ক্যাপাসিটরের টাইপ।